হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে আমরা 2024 সালের প্রথম রিলিজকৃত সিনেমাটি এক্সপ্লেন করতে চলেছি। অ্যাকচুয়ালি 2024 সালের একেবারে 1 জানুয়ারিতে একেবারে ফার্স্ট শোতে এই সিনেমাটা মুক্তি পেয়েছে ইংল্যান্ড এবং আমেরিকাতে। আর এই সিনেমাটির নাম হচ্ছে আর্থার্স হুইস্কি। মানে আর্থার্স নামে কোন একটা লোক যে একটা হুইস্কি তৈরি করেছিল, সেই হুইস্কি। আর ওই হুইস্কির পাওয়ার হচ্ছে এই হুইস্কি যে খাবে মনে করো বুড়া থেকে একবারে যৌবন হয়ে যাবে, মানে কচি হয়ে যাবে আর কি। তো এটা মূলত একটা কমেডি সিনেমা। আর এই সিনেমাটার ট্রেলার আমার চোখের সামনে আসে। তো ট্রেলার দেখে আমার মোটামুটি সিনেমাটি ইন্টারেস্টিং লাগে। আর তাছাড়া বছরের প্রথম সিনেমা, তো বুঝতেই পারছো দেখার একটু আগ্রহ ছিল। বাট আমি জানি না অ্যাকচুয়ালি সিনেমাটি কেমন হবে বা আমি কতখানি ভালো বোঝাতে পারবো, এটাও নিশ্চিত নেই। তো বাড়তি কথা না বলে সরাসরি চলো আমরা মূল ভিডিওতে যাই। তো সিনেমা যখন শুরু হয় তখন আমাদের দেখানো হয় ইংল্যান্ডে বসবাস করা আর্থার নামের একজন যুবক। মানে সে যুবক বয়স থেকে দিন রাত কোন একটা জিনিস বানাতে তার পুরোপুরি ধ্যান লাগিয়ে দিয়েছে। আর সে যে জিনিসটা আবিষ্কার করেছে সেটা হচ্ছে একটা হুইস্কি। তো ফাইনালি সে ওটা করতে পারে এবং হুইস্কিটি খায়, এবং হুইস্কিটা আসলেই কাজে লাগে। মানে সে যেটা বানাতে চেয়েছিল, মানে সে আসলেই বুড়ো থেকে যুবক হয়ে যায়। কিন্তু যখনই সে খুশিতে বাইরে আসে তখনই তার উপর ঠাডা পড়ে, ঠাডা খাঁটি বাংলায় যাকে বলে, এবং সে ওখানেই মারা যায়। তো মারা যাওয়ার পরই সে তার আসল চেহারা ফিরে আসে। আর তারপর তার বউ যখন আসে সে এসে দেখতে পায় তার স্বামী মারা গিয়েছে। তো যাই হোক, তার বইয়ের নাম হচ্ছে জন, মানে একটা ছেলেদের নামের মতো নাম আর কি। তো এরপর আমরা আর্থারের ফিউনারালে অনুষ্ঠান দেখতে পাই। তো আর্থার তো মরার আগে তার একমাত্র স্ত্রী জন এবং তার একটা ছেলেকে রেখে গিয়েছিল। তো এরপর চার্চে যখন ফিউনারাল হবে তখন আমরা দেখতে পাই যে চার্চের যে পাদ্রী, মানে যে ফাদার, সে আর্থারের স্ত্রী আর ছেলের নামে ভুলে যায় এবং আর্থারের নামও ভুলে গিয়েছে। তো বুঝতেই পারছো কমেডি সিনেমা, এটা অনেক একটা হাসির অবস্থা তৈরি হয়। এবং এখানে পেছনে আর্থারের স্ত্রীর দুজন বান্ধবী ছিল, একজন হচ্ছে সুজন, আরেকজন হচ্ছে লিন্ডা, তার একবারে প্রাইমারি স্কুলের বান্ধবী। ওরা দুজন এই সিচুয়েশন থেকে আর হাসি থামাতে পারে না, চার্চের মধ্যে হাসি দেয়। আর আর্থার মারা গিয়েছে, এজন্য জনের যত বন্ধু বান্ধবীরা রয়েছে তারা জনকে পরামর্শ দেয় যে আরেকটা বিয়ে করে নিয়ে নিজের একাকিত্ব দূর করার জন্য। কিন্তু জন যথেষ্ট বুড়ি হয়ে গিয়েছে, তো ওর তো আর বিয়ের বয়স নেই। কিন্তু ওর যে দুটো ক্লোজ বান্ধবী বন্ধু ছিল তারা আর কি সবাই ওকে বেশ সময় দেয়। আর তাছাড়া জন যখন একা ঘরে থাকতো তখন সে আর্থার আর তার পুরোনো দিনের কথা মনে করে নিজের অতীতে হারিয়ে যেত। আর এরপর জন সিদ্ধান্ত নেয় সে আর্থারের যে পোশাকগুলো রয়েছে এগুলো ডোনেশন করে দেবে। কিন্তু এরপর যখন সে বিভিন্ন জায়গায় পোশাকগুলো ডোনেশন করতে যায় তখন তাকে বলা হয় যে সব পোশাক পরবে কে, দুনিয়া বদলে গিয়েছে, বুড়া মানুষের এই পুরোনো স্টাইলের জিনিস কে পরবে। আর আর্থারের বউ তখন খেয়াল করে তাকেও মানুষজন এখন বুড়ি বলতে শুরু করেছে। তো এই জন্য ওর মেজাজ আরো গরম হয়ে যায়। আর তারপর হয় কি, জন যখন বাসে যাচ্ছিল, জাস্ট বাসটা করাপ্রিক করে এই জন্য বাস থেকে পড়ে গিয়ে তাকে হসপিটালে ভর্তি হতে হয়। তো জন হসপিটালে ভর্তি, এই খবর পেয়ে সুজানা লিন্ডা করে কি জনকে দেখতে আসে। কিন্তু প্রথমে ওরা একটা ভুল রুমে ঢোকে, যে রুমের এমন একটা মেয়ে রয়েছে যার পুরো শরীরে ব্যান্ডেজ করা। তো ওরা তো খুব কষ্ট পায় যে আমাদের বান্ধবীর অবস্থা, কিন্তু অ্যাকচুয়ালি ওটা জন ছিল না। এরপর তারা জনের রুমে আসে। তো জন তখন দুঃখ প্রকাশ করে যে সবাই আমাকে বুড়ি বলে, বিষয়টা খুব কষ্টের বুড়ি থাকা। আর তখন সুজানা লিন্ডা বলে এত টেনশন করিস না, এত চিন্তা বাদ দিয়ে তুই আর্থারের বাকি জিনিসপত্রগুলো বিক্রি করে দে, তারপর চল আমরা একটা ট্যুরে যাই। আর আর্থার সারা জীবন পাগলামি করে কি আবিষ্কার করার চেষ্টা করেছে, জীবনে কোনো কাজ করতে পারেনি, তো ওর জিনিস রাখার কোনো মানেই হয় না। তো এই জন্য আর্থারের যে গোপন একটা শেড ছিল, ওর ল্যাব, আর্থারের ল্যাব, সেখানে ওরা তিনজন যায়। তো এখানে ওরা গিয়ে যেটা দেখতে পায়, আর্থার সারা জীবনে কিছুই করতে পারেনি, পুরো শেডটা নোংরা। কিন্তু সেখানে ওরা একটা বোতল পায়। আর এই বোতলটা দেখে ওদের কাছে মনে হয় এটা কোনো দামি হুইস্কি হবে। তো হুইস্কি মনে করে বোতলটা নিয়ে আসে এবং তিনজন রাতভর ওই বোতলটা খায় আর কি। তো মদের নেশা এখানে লিন্ডা নামে যে মেয়েটা রয়েছে, ওর বুড়ি বান্ধবীদের জিজ্ঞেস করতে থাকে তোদের কি মনে আছে আমরা যখন যৌবনে ছিলাম তখন প্রত্যেকটা পুরুষ আমাদের দিকে তাকিয়ে থাকতো, কিন্তু এখন কোনো কুত্তা আমাদের দিকে তাকায় না। আর এখানে লক্ষ্য ওরা তিনজন যে হুইস্কিটা পান করছে এটা কিন্তু আর্থারের একটা আবিষ্কার ছিল, মানে এই হুইস্কি খেলে একেবারে ইয়ং হয়ে যাবে। তো ওরা তো এটা জানতো না। কিন্তু সকালে যখন ওরা ওঠে ওদের তিনজনের একটা ঝাটকা লেগে যায়। ওরা তিনজনই দেখতে পর আবার তরুণী হয়ে গিয়েছে। তো প্রথমে ওদের মনে হয় ওরা ভুল দেখছে, কিন্তু না, দেখতে পায় যে না, আসলে ঠিকই আমরা ইয়ং হয়ে গিয়েছি। আর এরা এটাও খেয়াল করে যে শুধুমাত্র চেহারার দিক দিয়ে ইয়ং হয়েছে তা নয়, ওদের শরীরের দিক দিয়ে ওরা ইয়ং হয়ে গিয়েছে, মানে শরীরে আগের মতো শক্তি পাচ্ছিল। তো লিন্ডা তো অনেক খুব খুশি, কিন্তু ওরা সবাই ভাবতে থাকে এটা কিভাবে হলো। কিন্তু একটু পরে ওরা বুঝতে পারে যে ওরা যে জিনিসটা গত রাতে খেয়েছে এটাই হয়তো আর্থারের আবিষ্কার ছিল, আর্থারের হুইস্কির কেরামতি। তো এর মানে আর্থার অত ফালতু কাজও করেনি, আর্থার আসলেই ব্রিলিয়ান্স ছিল। তো এরপর আর্থারের ওরা গুনগান করতে করতে যায় হচ্ছে আবার ওই শেডে আরো হুইস্কি খুঁজতে। কিন্তু ওখানে গিয়ে ওরা শুধুমাত্র 4টা বোতলে খুঁজে পায়। কিন্তু তখন ওরা ভাবে আর্থার যদি আজকে বেঁচে থাকতো, রেগুলার এই হুইস্কি বানিয়ে রেগুলার আমরা এরকম ইয়ং থাকতে পারতাম। তবে যাই হোক, এখন তো আমরা ইয়ং রয়েছি, দেখা যাক কতক্ষণ ইয়ং থাকি। তো যেই কথা সেই কাজ, ওরা তিনজনে করে কি বাইরে চলে যায় ঘোরাঘুরি করতে। তো এখানে একটা জিনিস সমস্যা রয়েছে, ওরা তিনজন চেহারার দিক দিয়ে তো তরুণী হয়েছে, কিন্তু সমস্যা হলো যেমন দেখো আগেকার যারা মানুষ আছে তারা কিন্তু একরকম ভাবে, আমরা কিন্তু আরেকভাবে ভাবি। তাদের স্টাইল সেন্স একরকম, আমাদের স্টাইল সেন্স আরেক রকম। আমরা ইন্টারনেট অনলাইনে যেরকম এক্সপার্ট, তারা অতখানি এক্সপার্ট নয়, মানে অনেক কিছুতেই তারা পিছিয়ে ছিল। তো এটা থেকে ওরা বুঝতে পারে যে আমরা অনেক পিছিয়ে রয়েছে। আর এই জন্য ওরা একটা লিস্ট বানানো শুরু করে যে আমাদের কি কি চেঞ্জেস আনতে হবে। এছাড়াও একটা বাকেট লিস্ট তৈরি করে যে আমরা যেহেতু আবার সুযোগ পেয়েছি, তরুণী হয়েছি, এখন আমরা কি কি করবো লাইফে, কি কি মজা করবো। কিন্তু হঠাৎ করে আস্তে আস্তে ওই হুইস্কির প্রভাব শেষ হতে থাকে এবং ওরা আবারও বুড়ি হতে থাকে। তো লিন্ডা তখন বলে এই
এই 21শে শতাব্দীতে ইয়াং থাকার যে কি মজা আজকে আমি বুঝলাম। লাইফে কত বড় একটা মিস করেছি। তবে আমাদের আরো চেঞ্জ হতে হবে। তো এরপর আবার ওরা হুইস্কি খায়, আবার ইয়ং হয়, আবারও তরুণী হয়ে নতুন জামানার পোশাক কিনে, মানে নতুন জামানার স্টাইল, এবং তারপর ওরা যাবে হচ্ছে নতুন জামানার ক্লাবে, যেখানে মূলত বুড়োরা যাওয়ার পারমিশনে থাকে না। তো এখানে উল্লেখ্য ওরা আগে অনেক ক্লাবিং করেছে, বাট এই সময়ের যে ক্লাবিং সেটা সম্পূর্ণ ভিন্ন। ওরা যখন ক্লাবে ঢুকে তখন দেখতে পায় যে এখানকার ছেলেরা ডাইরেক্ট মেয়েদের মনে করো রুম ডেটের জন্য অফার করে, অথচ ওরা যখন ওই সময় ক্লাবে যেত তখন এরকম ছিল না, একটা লাজ লজ্জা বলে কিছু ছিল। তবে তারপর ওরা যথাসম্ভব অ্যাডজাস্ট করার চেষ্টা করে এবং তিনজনে মনে করো নাজিক অনেক মদটদ খায়। আর এদিকে সুজান যে ছিল, সুজান ক্লাবের ডিজের খেয়ে পটিয়ে ফেলেছে, ক্লাবের ডিজের সাথে সময় কাটাচ্ছিল। আর অন্যদিকে আমাদের এমন একটা দৃশ্য দেখানো হয় যেটা দেখে আমরা পুরো শকড হয়ে যাই। মানে আর্থারের বউ জন আর লিন্ডা, ওরা দুজন সমকামিতা করছিল, সিরিয়াসলি। মানে ওরা দুজনেই নাচছে। মানে বুঝতে পারছি আমেরিকান সিনেমা, ইন্ডিয়া বাংলাদেশে যদি সমকামিতা এত প্রমোট করা হয়, ওসব দেশে তো সাধারণ একটা ব্যাপার। তো যাই হোক, এখানে অনেক বেশি মদ খাওয়ার কারণে লিন্ডার বমি হতে থাকে, কিন্তু জন তখন ওকে কোনোভাবে সামলায়। কিন্তু তখন ওরা খেয়াল করে হুইস্কির প্রভাব শেষ হতে চলেছে, ওরা তাড়াতাড়ি বুড়ি হয়ে যাচ্ছে। কিন্তু সুজান ততক্ষণে ওই ডিজের সাথে ডিজের বাড়িতে রুম ডেটে চলে গিয়েছে। তো এর জন্য জন আর লিন্ডা ওকে আর খুঁজে পায় না। তো পরের দিন ঘটনা হয় কি, সুজান যখন সকালে ডিজের বাড়িতে উঠে, ডিজেতে পুরো অবাক হয়ে যায় যে আমি কোচে একটা মেয়ে নিয়ে আসলাম, এই মহিলা বুড়ি হলো কিভাবে। তো যাই হোক, ওখান থেকে কোন রকম সুজানে পালিয়ে আসে এবং ওরা বুঝতে পারে যে এই হুইস্কির প্রভাব 6 ঘন্টা পর্যন্ত থাকে। তো এরপর ওরা করে কি, আবারও হুইস্কি নিয়ে তারা তিনজনের শহর থেকে দূরে একটা জঙ্গলে যায়। আর ওইখানে জেমস নামের একজন লোকের সাথে ওদের দেখা হয়। তো সুজান এই জেমসকে দেখে পছন্দ করে ফেলে। আর এই জঙ্গলে আসার পরে জনের একটা পুরনো স্মৃতি মনে পড়ে, যেটা তার 50 বছর আগের একটা স্মৃতি। আর এখানে লক্ষ্য সুজান, জন এবং লিন্ডা, তাদের তিনজনের বয়সে কিন্তু 70 বছর। তো এখানে কি হয়েছিল জঙ্গলে, মানে এই জঙ্গলে জনের কি স্মৃতি রয়েছে, এখানে একটু আমি হালকা খুলে বলি তোমাদেরকে। আর্থার মানে জনের যে হাজবেন্ড ছিল, তার আগে ওর কোনো একটা মহিলার সাথে সম্পর্ক ছিল আর কি, হয়তো কোনো একটা বান্ধবীর সাথে সম্পর্ক ছিল, তার কথাও মনে করছে এবং তার সাথে অনেক সময় এখানে কাটিয়েছে। কিন্তু ওই কথাটা ওর বান্ধবীদের কাছে বলে না। আর ঘরে ফেরার আগে সুজান যে জেমসকে পছন্দ করেছে এটা বুঝতে পেরে লিন্ডা করে কি, জেমসকে সুজানের নাম্বার গোপনে দিয়ে আসে। আর তারপর খুশি খুশি তিনজনে বাড়ি চলে আসে। আর এখানে লক্ষ্য, সুজান কিন্তু আজ পর্যন্ত কাউকে বিয়ে করেনি, আর ও সারা জীবন একটা লোককে ভালোবাসতো, তার সাথে থাকতে চাইতো, কিন্তু ওই লোকটা ওকে জাস্ট ইউজ করে ছেড়ে দিয়েছে। আর এরপর কথায় কথায় লিন্ডার এক্স হাজবেন্ড কার্লের কথা উঠে যায়, যে লিন্ডার এক্স হাজবেন্ড যখন লিন্ডার সাথে পরিবারের ছিল, মানে স্বামী স্ত্রী ছিল, তখনই অনেক পরকীয়া করতো। তো যাই হোক, তখনই জেমসের মেসেজ আসে সুজানের কাছে এবং জেমস পরের দিন সুজানের সাথে দেখা করতে চায়। তো যাই হোক, পরের দিন ওরা তিনজন করে কি, আর্থারের গবেষণা রিসার্চ করে হুইস্কি আরো বানানোর চেষ্টা করে, কিন্তু এটা এত সহজ ছিল না, ওরা ব্যর্থ হয়। আর লিন্ডার একটা জেদ ছিল অনেক দিনের, যে ওর হাজবেন্ড ও বুড়ি হয়ে গিয়েছে বলে কোচি কোচি মেয়ের সাথে প্রেম করতো। তো লিন্ডা আবার কোচি হয়ে করে ওর এক্স হাজবেন্ড কার্লের বাড়িতে যায় এবং সেখানে ওর যে এক্স হাজবেন্ডের নতুন ফিয়ন্সে, আই মিন বাগদত্তা, তার সামনে কার্লের সকল পর্দা খুলে দেয়। মানে এমন এমন কথা বলে, এখানে অ্যাডাল্ট অনেক কথা রয়েছে যেটা আমি বলতে পারছি না আর কি। তো মান সম্মান একবার শেষ করে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই জন ক্যারেন নামের একটা মহিলাকে খোঁজার অনেক চেষ্টা করছে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। আর এদিকে লিন্ডাকে আমরা দেখতে পাই ও সেই অ্যাটেনশন পাওয়া শুরু করে যেটা ও সবসময় পেতে চাইতো, মানে সব ছেলের ওর প্রতি আকর্ষিত হবে। কিন্তু এরপর যখন দেখা যায় ও যখন জিমে গিয়েছে, ট্রেনার যখন ওর কাছে আসতে থাকে, ব্যাপারটা ওর কাছে কেমন যেন ঘিন ঘিনে লাগে। মানে বয়সের একটা ব্যাপার আছে, খালি তরুণী হলেই হয় না। আর এদিকে জেমস সুজানকে বলে, আমার স্ত্রীর সাথে অনেক আগে আমার ডিভোর্স হয়ে গিয়েছে, কিন্তু আমার একটা 6 বছরের ছেলে আছে, তবুও কি তুমি আমাকে বিয়ে করবে? সুজান তখন বলে, এটা আমার কিছু যায় আসে না। কিন্তু জেমস তখন বলে, আমি তোমার চেয়ে বয়স তো অনেক বড়। আর এর উত্তরে সুজান বলে, আমার মনে হয় না আমাদের যদি সত্যিকারের ভালোবাসা থাকে সেখানে বয়স কোনো ম্যাটার হবে। কিন্তু অ্যাকচুয়ালি সুজান এখানে মনে মনে বলে, আমি তোর মার বয়সী। তো যাই হোক, কিছুদিন পরে জনের ছেলে রবার্ট জনের কাছে আসে এবং বলে যে আমি কোনো কাজ টাজ খুঁজে পাচ্ছি না। তো জন তখন বলে, যে কোনো একটা কাজ খুঁজে কর। তো রবার্ট তখন এর উত্তরে বলে, তুমি কি জানো আজকালকার দুনিয়ায় একটা যুবক মানুষের জন্য কাজ করা কত কঠিন? তোমরা আগেকার মানুষ এটা কখনোই বুঝতে পারবে না, আগেকার মতো এখন জীবন নেই। আর এরপর হঠাৎ করে রবার্ট করে কি, ওর মাকে ক্যারেনের ব্যাপারে জিজ্ঞেস করে, মানে ওই মহিলার ব্যাপারে যার নাম জনের বাকেট লিস্টে সে দেখেছে। কিন্তু জন ক্যারেনের কোনো তথ্য তার ছেলেকে দেয় না, কিন্তু আমরা মোটামুটি আন্দাজ করতে পারছি যে এটা লেসবিয়ান টাইপের কোনো কিছু আর কি। তো যাই হোক, ওদিকে সবার চিন্তা বাড়ছে, কারণ সুজানে জেমস নামে ওই লোকটার প্রেমে পড়তে চলেছে, আবার ওদের হুইস্কিও শেষ হতে চলেছে। তো হুইস্কি শেষ হয়ে গেলে তো আর ওরা ইয়াং থাকতে পারবে না, তখন ওদেরকে কে নেবে? আবার লিন্ডার অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছে, কারণ অ্যাকচুয়ালি লিন্ডার অনেক আগেই শরীরের ভেতরে একটা টিউমার ছিল, যেটার জন্য এমনিতে ওর বেশি দিন বাঁচার কথা ছিল না, কিন্তু হুইস্কির জন্য হয়তো আজ ভালো রয়েছে। আর এরপর আমরা দেখি জনও বুঝতে পারে যে হুইস্কি শেষ হয়ে এসেছে, আমাদের মজার জীবন শেষ হয়ে আসছে। তো জন তো সারা জীবন আর্থারকে নিষ্কর্মা বলেছে, কিন্তু এই হুইস্কির জন্য লাইফে যে একটা মজা পেয়েছে এটার জন্য ধন্যবাদ জানিয়ে আর্থারের কবরের উপরেও একটা চিঠি রাখে। আবার ওই দিন রবার্ট করে কি, ওর মায়ের বাকেট লিস্টে যে ক্যারেনের নামটা দেখেছে সেই থেকে সিদ্ধান্ত নেয় যে ক্যারেনকেও খুঁজে বের করবে। আবার এই দিকে ওই সময় জন হুইস্কির আরো একটা গোপন বোতল পেয়ে যায়, আর এই খবর তাড়াতাড়ি ওর বন্ধুদেরকে দেয়। তো ওরা তিনজন চিন্তা করে যে আমরা লাইফের সর্বোচ্চ মজা এবার করবো। তো এই জন্য ওরা করে কি, সময় নষ্ট না করে তিনজনই বুড়ো অবস্থায় লাস ভেগাসে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। মানে আমেরিকার বলে ভুল হবে, পুরো দুনিয়ার সবচেয়ে বাজে একটা জায়গা আর কি। তবে আমার কাছে মনে হয় না থাইল্যান্ডের পাতায়ের চেয়ে বাজে হবে। তো যাই হোক, ওখানে গিয়ে
ওরা করে কি বুড়ি অবস্থায় লাস ভেগাসে অনেক মজা করে, কারণ লিন্ডা এখানে বলেছিল যে আমি তরুণী না হয়ে আমাদের অরিজিনাল রূপের সাথে আমাদের অরিজিনাল যে বয়স রয়েছে সেই হিসেবে আমরা মজা নিতে চাই। তো এই জন্য ওরা সবাইকে বলে যে আমরা এই হুইস্কি কেউ খাবো না, হাতও লাগাবো না। তো এরপর ওরা লাস ভেগাসের আলাদা আলাদা জায়গায় ঘুরতে থাকে। আর এখানে এমন একটা জায়গায় আসে যেখানে জন আর্থারের সাথে আসতে চেয়েছিল, কিন্তু কখনো এদের এখানে আসা হয়নি একসাথে। আর এরপর এক রাতে জনের সাক্ষাৎ হয় হেল নামের একটা লোকের সাথে, আর সে জনকে ড্রিঙ্কস পান করতে বলে এবং তার সাথে কথা বলতে বলতে জনের ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। এবং এখানে জন বুঝতে পারে যে বয়স বা শরীর কোনো ফ্যাক্ট না, মানুষ তরুণ হোক বা বুড়ো হোক, মানুষের যে কোনো সময় বন্ধুত্ব হতে পারে এবং মানুষের যে কোনো সময় নতুন নতুন এক্সপিরিয়েন্স আসতে পারে। তো জন সিদ্ধান্ত নেয় সে বুড়ি বয়সেই লাইফের সর্বোচ্চ মজাটা করবে। আবার ওদিকে জেমস লাগাতার সুজানকে তোমার মনে করো ভিডিও কল দিচ্ছিল, তো এখন কি বিপদ, ভিডিও কলে কথা বলবে কিভাবে। তো এর জন্য লাস্টে কোনো উপায় না দেখে সুজান করে কি বন্ধু বান্ধবদের কাউকে না বলে একা একাই করে কি লুকিয়ে হুইস্কি পান করে এবং তারপর মনে করে যে ভিডিও কলে জেমসের সাথে কথা বলে। আর লিন্ডা ওই সময় একটা মানুষের দেখা করে যার সাথে তার আগে একবার দেখা হয়েছিল এবং তার সাথে কথা বলার সময় সে কান্না করতে করতে বলতে থাকে যে আমি সারা জীবনে যতখানি মজা না করেছি এই কয়েকদিনে আমি তার সবটুকু পূরণ করেছি, আর যতটুকু সময় আমার কাছে আছে ততটুকু সময় মন খুলে আমি বাঁচতে চাই। এবং অনেক ভালো অনুভব করে লিন্ডা করে কি দিশেহারা হয়ে যায়। আর অন্যদিকে জেমসের সাথে কথা বলার সময় সুজান বুঝতে পারে যে ও আস্তে আস্তে আবার বুড়ি হয়ে যাচ্ছে, মানে ওষুধের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, মানে ভিডিও কলে কথা বলতে বলতে 6 ঘন্টা পার করে দিয়েছে। তো এর জন্য তাড়াতাড়ি করে কি জেমসের কথা না শুনেই কল কেটে দেয়। আর ওই রাতে জন করে কি সুজান আর লিন্ডাকে তার লাইফের সবচেয়ে সিক্রেট কথাটা বলে, যেটা আজ পর্যন্ত স্বামীকেও বলেনি, কাউকে বলেনি। তো অ্যাকচুয়ালি জন মেয়ে হলেও সে ক্যারেন নামের একটা মেয়েকে ভালোবাসতো, যাকে সে আজও খুঁজতে যায়, যদিও ক্যারেনের অন্য কারোর সাথে বিয়ে হয়ে গিয়েছে। তো এর জন্য জন এখানে এমন একটা কথা বলে যেটা শুনে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। এখানে জন বলে যে আমি ভেবেছিলাম আমি হয়তো একটা নর্মাল মেয়ে আর 5টা মেয়ের মতো মেয়ে, এর জন্য আমি আর্থারকে বিয়ে করেছিলাম তখন, আর ভেবেছিলাম হয়তো একটা পুরুষকে বিয়ে করলে আমার লাইফের সবকিছু নর্মাল হয়ে যাবে, কিন্তু ওর প্রতি আমার আকর্ষণ কখনো বদলায়নি। আমি বুঝতে পেরেছি যে আমার পছন্দ সবসময় আলাদা। তো যাই কিছুক্ষণ পরে ওরা জনের কাছে হোটেলে চলা সেই শোয়ের টিকিট পেয়ে যায়, যেটা কয়েকদিন ধরে ওরা কেনার চেষ্টা করেছিল, মানে একটা শোয়ের টিকিট। আর ওই শোয়ের সময় তাদের 3 জনকে স্টেজে ডাকা হয়। আর ওই রাতে তারা 3 জন যতটা মজা করেছিল তারা কল্পনা করতে পারেনি এতখানি মজা হবে। তো যাই হোক ওই রাতে ওরা অনেক বেশি মজা করে। আর তারপর যখন হোটেলে যায় পরের দিন সকাল উঠে দেখা যায় যে লিন্ডা তার রুম থেকে আর বাইরে বের হচ্ছে না, মানে লিন্ডা গত রাতেই মারা গিয়েছে। তো নিজেদের এত ঘনিষ্ঠ বান্ধবীকে হারিয়ে জন আর সুজান খুবই দুঃখী হয়ে যায়। আর তাছাড়া তো জানতে যে লিন্ডা আগে থেকে একটু অসুস্থ ছিল। তো লিন্ডার শেষকৃত্য অনুষ্ঠানের পরে জন একটা চিঠি পায় যেটা লিন্ডা লিখে গিয়েছিল জনের জন্য, এবং এখানে লিন্ডা জনের স্বামী আর্থারের শুকরিয়া আদায় করেছে যে ওর ওই হুইস্কির কারণে ওর শেষ জীবনের কয়েকটা দিন অনেক আনন্দ করার সুযোগ পেয়েছে এবং 70 বছরের মজাও 7 দিনে করতে পেরেছে। আবার ওই দিন রবার্টও করে কি তার মায়ের কাছে এসে এবং তার কাছে ক্ষমা চায় যে মা আসলেই আমি কাজ করছি না, আমি অবশ্যই কাজ করবো, ফ্যামিলির হাল ধরবো। আর এদিকে সুজান আবার জনের কাছে আসে এবং সুজান বলে আমি হুইস্কি ছাড়া না, আমি সরাসরি আমার এই অরিজিনাল চেহারা নিয়ে জেমসকে সত্যিটা বলতে চাই এবং জানতে চাই যে আমার এই চেহারা নিয়ে আমার এই বয়স নিয়ে আমাকে ভালোবাসতে পারবে কিনা। তো এরপর সুজানা করে কি জেমসের সাথে দেখা করতে চায়, কিন্তু জেমস তাকে চিনতে পারে না। তবে তারপরও সুজানে ইতস্তত বোধ করলেও সবকিছু খুলে বলে দেয় যে আমি সেই এই হুইস্কি খেয়েছিলাম, ইয়ং হয়ে তোমার কাছে এসেছিলাম। তবে এখানে আশ্চর্যজনক ভাবে জেমস ওকে আপন করে নেয় সুজানিকে, মানে বুঝতেই পারছো সিনেমা তো সিনেমাই। তো যাই হোক জনের ছেলে রবার্ট কিন্তু ক্যারেনের এক্স হাজবেন্ডকেও খুঁজে নিয়েছে এবং ফাইনালি জন এভাবেই ক্যারেনের খোঁজ পায় এবং তার সাথে দেখা করার সুযোগ পায়। তো ওখানে গিয়ে জন জানতে পারে যে ক্যারেন ওকে অনেক ভালোবাসতো এবং ওকে কখনো ভুলতে পারেনি, আর এর জন্য ওর মেয়ের নামও জন রেখেছিল। তো এরপর যখন ইয়াং সেজে সে ক্যারেনের সাথে কথা বলতে থাকে, অনেক ব্যাপারে কথা হয়, কিন্তু একটা টাইমে ক্যারেন ধরে ফেলে যে তুমি কি জন, তুমি এত কথা কিভাবে জানো। কিন্তু তখনই আস্তে আস্তে হুইস্কির প্রভাব শেষ হতে থাকে, কিন্তু জন সেখান থেকে যায় না, ওর মনের যত দুঃখ ছিল সব কথা বলার সুযোগ পায় এবং ক্যারেনও বেশিক্ষণ আর বাঁচবে না হয়তো, এবং শেষবার ক্যারেনের সাথে দেখা করে ওকে ভালো অনুভব করিয়ে সুজানের কাছে চলে যায়। আর এরপর ওদের প্ল্যান হচ্ছে লিন্ডার বাকেট লিস্টে লাস্ট যে ইচ্ছাটা ছিল স্কাই ড্রাইভিং করা সেটা করবে। যদি ওদের বয়স 70, এই বয়সে স্কাই ড্রাইভিং করা অলমোস্ট মৃত্যুর মতো রিস্কি, কারণ বুঝতে পারছো 12,000 ফিট ওপর থেকে লাভ দিলে আমাদের মতো সুস্থ স্বাভাবিক মানুষই হার্ট অ্যাটাক করবে, যতই ড্রাইভার থাক যতই সেফটি সিস্টেম থাক, তারপরেও কিন্তু বয়সের ব্যাপার আছে। তবে তারপরে ওরা করে কি ফাইনালি স্কাই ড্রাইভিং করতে যায় এবং তাদের এই ইচ্ছা পূরণ করতে দেখে জনের ছেলে রবার্ট এবং সুজানের নতুন বয়ফ্রেন্ড জেমস অনেক খুশি হয়। আর এখানে এই ফালতু সিনেমাটা শেষ হয়ে যায়। যাই হোক এক কথায় বলতে হচ্ছে টোটালি ওয়াস্ট অফ টাইম, খুবই ফালতু, খুবই আজগুবি কনসেপ্টের একটা সিনেমা ছিল এবং তারা যেটা করছে তাদের এই আজগুবি কনসেপ্ট গুলো, তাদের এই আজগুবি মনে করো যে লজিক গুলো আস্তে আস্তে আমাদের মতো যে উন্নয়নশীল দেশ রয়েছে এইসব দেশে ঢুকিয়ে দিচ্ছে। এর বেশি আমি আর কিছু বলতে চাচ্ছি না, তুমি বুঝতে পেরেছো আমি কি ইন্ডিকেট করেছি। তো যাই হোক আমি আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং র্যান্ডম ভিডিও চ্যানেলের জন্য তোমাদের যদি কোনো সাজেশন থেকে থাকে ভালো সিনেমার সেটা অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমরা এখন থেকে চেষ্টা করছি র্যান্ডমে প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য।